আসানসোল পৌর নিগমে অনুষ্ঠিত হলো বোর্ড মিটিং। এই বোর্ড মিটিংয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মেয়র বিধান উপাধ্যায় বলেন, প্রত্যেক মাসে যেমন বোর্ড মিটিং হয়ে থাকে সেভাবেই আজ বোর্ড মিটিং করা হয়, যেখানে উন্নয়নমূলক কাজের বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। এই দিন এছাড়া কোথায় কি অসুবিধা রয়েছে কাউন্সিলরদের কাছে শোনা হয়। সরকারি জমি যেন দখল না হয় সেসব জমি, আর যেখানে জমি দখল রয়েছে কাউন্সিলরদের দেখার এবং তাড়াতাড়ি সেগুলো ভাঙার ব্যবস্থা করার, সরকারি জমি কেউ যেন না দখল করতে পারে। মেসেজ চলে আসছে, চলে আসবে 2-3 দিনের মধ্যে। সকলকে শুভেচ্ছা। মাসে যেভাবে বোর্ড মিটিং হয় সেভাবে বোর্ড মিটিংটা হয়েছে। ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, কোথায় কোথায় কী অসুবিধা আছে কাউন্সিলরদের কাছে শোনা হলো। প্লাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন মিটিংয়ে, আমরা গিয়েছিলাম এবং উনি যেভাবে মানুষের পরিষেবা করছেন বা পরিষেবা দিচ্ছেন সেই পরিষেবাটা যাতে আরও ভালোভাবে আমরা সুন্দরভাবে করতে পারি মানুষের কাছে, এবং সরকারি জায়গা যাতে অধিগ্রহণ না হয়, যেখানে যেখানে আছে সেগুলোকে যে কেউ যেখানে সেখানে এসে বসে দিচ্ছে, সেগুলোকে এই বোর্ডে আমরা বলেছি, সমস্ত কাউন্সিলরদেরকে দেখার জন্য বলেছি এবং তাড়াতাড়ির মধ্যে সেগুলো ভাঙার ব্যবস্থা করার জন্য বলেছি। বিশেষ কিছু কাজের জন্য কি দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের? না না, সেরকম কাউন্সিলরদের দায়িত্ব ওটাই যে নিজের এলাকাতে নিজে দেখুন কেউ যাতে জমি জায়গা দখল না করে সরকার। আর পানি জলের যে সমস্যা সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, বিক্ষোভ হচ্ছে বিভিন্ন জায়গায় নয় বাবা, কুলটিতে এটা বানানো গল্প। কারণটা হচ্ছে যে ওখানে প্রচণ্ড পরিমাণে ইললিগাল চলছিল, সেটাকে আমরা অ্যাকশন নিয়েছিলাম, অ্যারেস্টও হয়েছিল এবং তারপর সেটাতে যা হোক ইললিগাল করতে পারছে না বা হ্যান্ড করতে পারছে না, বা কিছু জায়গায় হয়তো ইললিগালের জন্য জল যাচ্ছে না, সে কারণে মানুষকে একটু মানে বিভ্রান্ত করা হয়েছিল। সেটা আমাদের ইঞ্জিনিয়াররা গেছিলো, কথাবার্তা বলেছে এবং নর্মাল যেভাবে প্রতিদিন যেভাবে জল দেওয়া হয় ঠিক সেভাবে জল দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি আবর্জনার জন্য যে একটা চার্জ ঠিক করবেন বলেছিলেন, ওটা নিয়ে কিছু আলোচনা? বাড়ি বাড়ি আবর্জনা হ্যাঁ, ওটাতে তো আমরা 1000 শ্রমিক নেব, সেটা আমরা অলরেডি প্রপোজালটা পাঠিয়েছি। আমরা হয়তো 1 তারিখের মধ্যে ওটা চালু করার চেষ্টা করব। চার্জটা নেবেন যেটা বাড়ি বাড়ি, সে 40 টাকা করে। ওটা তো ওইটাকে বলে 1 তারিখের পর, ওটা তো পরে হবে চালু। আচ্ছা, আমরা লেবারটা নিই, মালটা উঠায় তবে না, মালটা না উঠিয়ে আমি মানুষের কাছে নেবো কি করে পয়সা? মানুষকে তো দিতে হবে, কারণ একটা শ্রমিককে, একটা মানুষকে পরিষেবা দিতে হবে, তার বিনিময়ে ওই শ্রমিকটা যেটুকু পয়সা পায়, 10 টাকা 20 টাকা 30 টাকা যেটুকু পায় সেটুকু মানুষকে দিতে হবে।